শুরুটা হয় সুন্দর এক ক্ষেত থেকে, যেখানে আমরা একটা ফুলকে ক্লোজ আপে দেখি, যেটার উপরে একটা মৌমাছি এসে বসে। টেডি আর ডন মৌমাছিটাকে খুব কাছ থেকে দেখতে থাকে। টেডি এক্সপ্লেন করে যে কিভাবে মৌমাছিরা এখান থেকে মধু কালেক্ট করে অন্য ফুলে দেয়। ফুল আমাদের জন্য খাবার বানাই, কিন্তু একটা খারাপ ব্যাপার হচ্ছিল যে সব মৌমাছি মারা যাচ্ছে। টেডি বলে এটা অনেক বড় ষড়যন্ত্র, আর দুনিয়ার বড় বড় কোম্পানি এটা ইচ্ছা করেই করছে, যাতে তারা আমাদের ফুড সাপ্লাই কন্ট্রোল করতে পারে। টেডি বলে যে তার মনে হয় এই পৃথিবীকে মানুষ কন্ট্রোল করে না, বরং কিছু এলিয়েন মানুষ রূপে বা অন্য কোনো শক্তি আছে যারা এই পুরো দুনিয়াকে কন্ট্রোল করছে। সে বলে যে আমাদের মিলে এই সব কিছুকে থামাতে হবে, কারণ আমি এই সব কিছুর উপর অনেক রিসার্চ করেছি। আর নিজের সাথে সাথে টেডি অন্য আরেকজনেরও ট্রেনিং শুরু করে দেয়, যার নাম ডন। টেডি আর ডন ডোরাই এক্সারসাইজ করে আর আজব সব ট্রেনিং করে, যাতে এরা এলিয়েনদের সাথে ফাইট করতে পারে। ডন জিজ্ঞেস করে আমরা এত কষ্ট কেন করছি। তখন টেডি বলে দুশ্মন আমাদের মেন্টালি বা ফিজিক্যালি যে কোনোভাবে দুর্বল করার চেষ্টা করবে, তাই আমাদের সব মুশকিলের জন্য রেডি থাকতে হবে। পরদিন টেডি ডনকে সব ডিস্ট্রাকশন শেষ করতে বলে। সে বলে আজ থেকে না আমরা স্মোকিং করব আর না গেমিং করব, আর ফোনের স্ক্রিন তখনই ব্যবহার করব যখন আমাদের মিশনের জন্য কিছু সার্চ করতে হয়। ডন একটু ভয় পেয়ে যায়, কারণ তাকে সবাই অনেক নর্মাল বাচ্চা মনে করে, কিন্তু টেডি মনে করে যে ডন অনেক স্মার্ট আর তার ভয় পাওয়ার দরকার নেই, সে খুব ভালোভাবে মিশনটা কমপ্লিট করবে। এসব বলার পর টেডি ডনকে জড়িয়ে ধরে আর তাকে বিশ্বাস করায় যে তুমি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, আর আমি এসব করছি সব তোমাকে বাঁচানোর জন্যই। এরপর টেডি আর ডন নিজেদের প্রস্তুতির নেক্সট স্টেপ নেই। টেডি একটা ইঞ্জেকশন নিয়ে আসে, যার মধ্যে একটা কেমিক্যাল ছিল, আর এই কেমিক্যাল তাদের ভেতরের ইচ্ছাটাকে আটকানোর জন্য। টেডির বিশ্বাস ছিল যে এলিয়েনরা মানুষদের কন্ট্রোল করার জন্য তাদের ভেতরের ইচ্ছাকে ব্যবহার করে। টেডির এটাও মনে হয় যে ইচ্ছাকে মেরে ফেলে তার নিজের ব্রেনের উপর নিজের কন্ট্রোল পাবে, আর এলিয়েনদের কন্ট্রোল থেকে নিজেকে বাঁচাতে পারবে। ডন এবারও তার কসমের উপর ভরসা করে সে ইঞ্জেকশনটা নিয়ে নেয়। অন্যদিকে আমরা আমাদের টার্গেটকে দেখি, যার নাম মিশেল, যে কিনা গরিব থেকে ধীরে ধীরে কষ্ট করে আজ একটা বড় ওষুধ কোম্পানি আকসলিত ক্রপের সিইও। আমরা দেখি যে মিশেল প্র্যাকটিস করে, আর এইসব করে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় এবং রেডি হয়ে নিজের লাক্সারি গাড়ি করে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে সে প্রতিদিনের মতো কাজ করে। একজন কর্মচারীকে সে বলে আজ থেকে এখানে নতুনভাবে কাজ হবে, সবাই যেন 5:30টার সময় ঘরে চলে যায় আর পরিবারের সাথে সময় কাটায়। আগের মতো কাউকে বেশি ক্লান্ত হতে হবে না, আর হ্যাঁ, যদি কারো কাছে কাজ থাকে তাহলে তাকে এখানে থেকে কাজ শেষ করতে হবে। যাই হোক, অফিসের কাজ সেরে মিশেল ঘরে যেতে থাকে। এখানে টেডি আর ডন তাদের চাল চালার জন্য রেডি হয়ে যায়। তারা স্যুট পরে আর মিশেলের বাড়ির বাহিরে অপেক্ষা করে, আর যখন সে কাজ থেকে ফিরে আসে এরা দুজন তার উপর হামলা করে। এসব কিছু অনেক তাড়াহুড়োর মধ্যে হয়। মিশেল পুরো শক্তি দিয়ে ফাইট করে আর ডনকে একটা পাঞ্চ মেরে ফেলে দেয়। টেডি পেপার স্প্রে দিয়ে তাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু মিশেল তাকে লাথি মেরে ধাক্কা দেয় আর ঝোপের মধ্যে ফেলে দেয়। কিন্তু টেডি হার মানে না আর আবার উঠে তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু আবারও সে মিশেলের কাছে মার খায় আর নিচে পড়ে যায়। মিশেল এখানে পালানোর চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তেই সে পড়ে যায়, আর জানা যায় যে টেডি তাকে অজ্ঞান করার ইঞ্জেকশনটা দিতে সফল হয়েছে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর টেডি আর ডনটাকে টেনে গাড়িতে বসে এখান থেকে চলে যায়। মিশেলকে কিডন্যাপ করার উদ্দেশ্য শুধু এটাই ছিল যে টেডির মনে হয় মিশেল একটা এলিয়েন। গাড়িতে বসে টেডি ডনকে বলে যে মিশেলের সব চুল কেটে ফেলো, কারণ তার মনে হয় যে এলিয়েনরা নিজেদের চুলকে অ্যান্টিনার মতো ব্যবহার করে ইনফরমেশন পাস করার জন্য আর মানুষদের ট্র্যাক করার জন্য। ডন মেশিনের মাধ্যমে মিশেলের সব চুল ফেলে দেয়, যার পর তারা তাকে নিজেদের নির্জন বাড়িতে নিয়ে যায় আর বেসমেন্টে নিয়ে গিয়ে তার সব কাপড় আর ডিভাইস বের করে জ্বালিয়ে দেয়। তারা তার গায়ে একটা আজব ক্রিম লাগায়। এই ক্রিমের বডির নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করবে। যদিও মিশেলকে মানুষ দেখাচ্ছে, কিন্তু ওর বডির ভেতরে সব সিস্টেম এলিয়েনদের, আর এই ক্রিমটা তার সিস্টেমকে দুর্বল করে দিবে। যখন মিশেলের জ্ঞান ফিরে তখন সে দেখে সে বেসমেন্টে একটা ব্যাডের সাথে বাঁধা আছে। তার মাথায় এখন কোনো চুল নেই আর তার পুরো বডিতে সাদা রঙের ক্রিম লাগানো আছে। এই সময় টেডি আর ডন সেখানে স্যুট পরে দাঁড়িয়ে আছে। মিশেল বলে আমার চুল কোথায়? টেডি বলে ফেলে দিয়েছি। মিশেল বলে তুমি আমার চুল ফেলে দিয়েছ? টেডি বলে হ্যাঁ, পুরো ময়দান সাফ করে দিয়েছি যেন তুমি তোমার শিবের সাথে যোগাযোগ করতে না পারো। টেডি তাকে বলে যে সে হিউম্যান রেজিস্ট্যান্সের একটা হেডকোয়ার্টারে আছে। টেডি তার সাথে আজবভাবে কথা বলে, কখনো শান্ত হয়ে কথা বলে আবার কখনো রেগে গিয়ে। আর সে মিশেলকে বলে যে আমরা জানি তুমি একটা অ্যান্ড্রোমেডান এলিয়েন। মিশেল তো অবাক, এরা কি বলছে। সে বলে যে আমি একটা অনেক বড় কোম্পানির সিইও, আর আমি নিখোঁজ হওয়ায় জলদি পুলিশ আর এফবিআই আমাকে খুঁজতে শুরু করবে। সে বলে যে শীঘ্রই তোমরা ধরা পড়বে, কিন্তু যদি তোমরা আমার সাথে ডিল করে নাও আর আমাকে ছেড়ে দাও তাহলে আমি কথা দিচ্ছি যে পুলিশকে তোমাদের পর্যন্ত আসতেও দিব না। টেডি হাসি আর বলে বাহ, খুব ভালো অ্যাক্টিং করেছো, যেন সত্যি কোনো মানুষ তুমি। আমার তো হার্টবিট বেড়ে গেল, কিন্তু তাকে ধোকা দেওয়া সম্ভব নয়, সে সত্যিটা জানে।
সে এলিয়েনদের একজন বড় অফিসার যে পুরো পৃথিবীকে নিজেদের গোলাম বানাতে চায়। টেডি ডিমান্ড করে যে সামনে আসা চন্দ্রগ্রহণের রাতে মিশেল এই দুজনকে নিজের মাদারশিপে নিয়ে যাবে, যাতে তারা এলিয়েনদের ফিরে যাওয়ার কোনো ডিল করতে পারে। মিশেল এবার হালকা আওয়াজে বলে যে সে এলিয়েন না। সে বলে যে হ্যাঁ, আমি মানছি যে আমি বেশি বয়সের একজন মহিলা, আর নিজেকে ইয়াং রাখার জন্য আমি ডায়েটও করি। তার কথা শুনে টেডি রেগে যায়, আর সে তাকে তার এলিয়েন হওয়ার কিছু ছবি দেখায়। টেডি বলে, তোমার কাছে চন্দ্রগ্রহণের রাত পর্যন্ত সময় আছে, তুমি নিজের সত্যিটা মেনে নাও, আমি তোমাকে জ্যান্ত ছেড়ে দিব। কিন্তু এটা ভেবো না যে তুমি সত্যি বলবে না আর আমি তোমাকে ছেড়ে দিব। টেডি বলে, তোমরাই দায়ী, আমার প্যারেন্টস, আমার ফ্যামিলি আর আমার সাথে থাকা ডনের ফ্যামিলির মৃত্যুর জন্য। আর তোমার লোকেরা আমাদের বীজের ফার্মার শেষ করে দিয়েছে। এটা বলে তারা এখান থেকে চলে যায়। আমরা দেখি যে ডন আর টেডি দুজনে নিজেদের জয়ের আনন্দ করে তারা লাফাতে থাকে। কিন্তু যেমন যেমন দিন যেতে থাকে তাদের টেনশন বাড়তে থাকে। আর নিউজে এখন চারদিকে ছড়িয়ে পড়েছে যে বড় একটা ওষুধ কোম্পানির সিইওকে কিডন্যাপ করা হয়েছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। টেডির ভয় আরও বেড়ে যায়, আর সে বাড়ি এসে জানতে পারে যে মিশেল আজকাল আরও বেশি ট্যারামি করছে। আজকাল মিশেল খাবারও খাচ্ছে না। টেডি নিজের সব রাগ আর ফ্রাস্ট্রেশন মিশেলের উপরই বের করার ডিসিশন নেই। মিশেল বলে, আমি রাতভর বসে এই অবস্থা সম্পর্কে ভেবেছি, আমার কাছে সাইকিক ডিগ্রি আছে, তাই তোমার আমার কথা শোনা উচিত। টেডি বলে, ও আচ্ছা, বাহ, ইউনিভার্সিটির ডিগ্রি, বড় লোকদের নিজেদের যোগ্য প্রমাণ করার সুবিধা। তুমি আমাকে বোকা বানাচ্ছ, আমি কোনো বাচ্চা নই। মিশেল তাকে বোঝায় যে আমার মনে হয় তুমি কোনো একো চেম্বারে আছো, তুমি ইন্টারনেটে এমন সব কন্টেন্ট দেখছো যা তোমার বিশ্বাস বাড়াচ্ছে নকল দুনিয়ার উপর, যা তুমি নিজেই বানিয়েছো। টেডি বলে, তোমার এই চাল কোনো কাজে আসবে না। সে রাগে চেয়ার ভাঙতে থাকে। সে বলে, তুমি শুধু কথা ঘোরাচ্ছ। মিশেল বলে, সরি, কিন্তু তোমার চাই কি? তোমার কি টাকা চাই? টেডি বলে, এখানে না কোনো নিয়ম আছে আর না কোনো ডিল হবে। মিশেলে কথাগুলোতে বিরক্ত হয়ে বলে, তুমি একজন মানসিক রোগী, তোমার সাহায্যের প্রয়োজন। তারাই কথা টেডিকে আরও বেশি রাগিয়ে দেয়, আর সে পাগল হতে থাকে। আর সে মিশেলকে একটা জোরে থাপ্পড় মারে, আর তার এই রূপ দেখে ডনও ভয় পেয়ে যায়। সেদিন রাতে টেডি ডনকে নিজের ল্যাপটপে সব বোঝায় এবং দেখায় যে তাদের স্পেসশিপ দেখতে কেমন। আসলে টেডি একজন ইউটিউবারের ভিডিওর উপর রিসার্চ করে জানতে পারে যে মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরেও গ্রহ আছে, এবং সে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির ব্যাপারে অনেক কিছু জানতে পারে। কিন্তু টেডি একমাত্র ব্যক্তি যে সে এলিয়েনদের চেনার রাস্তা খুঁজে পেয়েছে, এবং এতটাই তাদের জানে যে সে তাদের স্পেসশিপ দেখতে কেমন তারও একটা ভিডিও বানিয়েছে। টেডি বলে, আমরা তাদের স্পেসশিপে যাইনি, তাদের স্পেসশিপে দাখিল হতেই সেখানের অদ্ভুত কেমিক্যালের কারণে আমাদের মাথার চিন্তা তারা শুনতে পারবে। তাই আমরা মাথা শান্ত করে তাদের সাথে কথা বলবো এবং এটা বিশ্বাস করাবো যে আমরাও কম না, আমরা পোকা না। তবে তারা যদি আমাদের কথা হালকাভাবে নেই, তবে তারও একটা প্ল্যান আছে আমার কাছে। ডন বলে, মহাকাশে আমাদের জীবন কেমন হবে? টেডি বলে, দেখো বন্ধু, আমরা মহাকাশে থাকবো না, আমরা শুধু কিছু সময়ের জন্য সেখানে যাব আর আবার ফিরে আসব। এটা আমাদের ঘর, তাই আমাদের এটাকে বাঁচাতে হবে। এদিকে মিশেল বেচারা রাত দিন চেষ্টা করে যাচ্ছে এখান থেকে পালানোর। না জানে এই দুই লোক তার সাথে আর কি এক্সপেরিমেন্ট করে। এরপর টেডি আর ডন তার কাছে আসে। সে টেডিকে এবার জানাই যে আমি তোমাকে এখন শুধু সত্যিটা বলতে চাই, যেন এখান থেকে বের হতে পারি। হ্যাঁ, আমি এলিয়েন। টেডি বলে, তাহলে প্রথম থেকে শুরু করি। টেডি মিশেলকে একটা চেয়ারের সাথে বেঁধে তার হাতে ও মাথায় মেশিন লাগাই। তাকে কারেন্টের শক দিয়ে যাচাই করা হবে যে সে কেমন এলিয়েন, তার জাত কি ইত্যাদি। এদিকে ভয় পেয়ে কাঁপতে থাকা মিশেল বলে, আমি তো বলে দিলাম আমি এলিয়েন। টেডি বলে, মেনে নিলাম তো। জোরে গান ছাড়া হয়। এদিকে ডনের এসব ঠিক লাগছে না, সে ভয় পেতে থাকে আর বলে, এই মেশিন কাজ তো করে। টেডি মেশিন স্টার্ট করে এবং মিশেল কারেন্টের শক খেতে থাকে। টেডি ভোল্টেজ বাড়ায়, যার ফলে তার আরও বেশি কষ্ট হতে থাকে। ডন বলে, এমন করো না। টেডি বলে, ভরসা রাখো ডন, ভরসা রাখো। কিন্তু টেডি মেশিন বন্ধ করে না, সে ক্রমাগত ভোল্টেজ বাড়াতে থাকে, এমনকি মেশিনই নষ্ট হয়ে যায় আর পুরো বাড়ির ফিউজ উড়ে যায়। টেডি চিন্তিত হয়ে তার কাছে আসে আর দেখে যে মিশেল শুধু অজ্ঞান হয়েছে এবং তার মুখে রক্ত লেগে আছে।
সে ডনকে বলে এত কারেন্ট যদি কোনো মানুষের লাগতো তাহলে সে মরে যেত, কিন্তু এই শুধু অজ্ঞান হয়েছে, যার মানে পরিষ্কার যে এর ভেতরে এলিয়েনদের পাওয়ার আছে। আর এত পাওয়ার আছে যে আমার মনে হয় যে এ হচ্ছে শাহী এলিয়েন রয়্যালিটির পরিবারের। সে এসে মিশেলের দেখভাল করে, তার রক্ত মুছে দেয়। পরদিন ঠিক অ্যাপ্লিকেশনের আগে টেডি মিশেলকে নিচে বেড থেকে নামিয়ে উপরে ডাইনিং রুমে নিয়ে আসে আর চেয়ারের সাথে বেঁধে দেয়। সে তাকে ভালো ডিনার দেয় আর তার সাথে কথা বলার চেষ্টা করে। মিশেল, যার খারাপভাবে জখম ছিল, তার কথাও বলতে কষ্ট হচ্ছিল, তবে সে খুব খুশি যে টেডি আজ প্রথমবার তার সাথে তো ভালো ব্যবহার করছে। টেডি তাকে জিজ্ঞেস করে যে তোমরা মৌমাছিদের কেন মারতে চাচ্ছ? মিশেল বলে যে মৌমাছিরা বিনা কোনো অভিযোগে তারা নিজেদের লাভ ছাড়াই মানুষের জন্য এত বড় কাজ করে। যদি মৌমাছি না থাকে তবে মানুষেরা খাওয়ার জন্য ফলমূল পাবে না, আর মানুষেরা ওইসব কিছুর সুযোগ উঠায়। এখানে ডন বলে সে কি বাথরুমে যেতে পারবে? টেডি বলে 1 মিনিট ডন, আমরা এখন খাবার খাচ্ছি। মিশেল বলে তাহলে তুমি বিশ্বাস করো যে আমার কোম্পানির কীটনাশকের জন্য মৌমাছি বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু তোমার রিসার্চ একটু পুরনো হয়ে গিয়েছে, মৌমাছি আবার ফিরে আসছে, আর এর কোনো প্রমাণ নেই যে কীটনাশক তাদের অস্তিত্বের বিলীনের কারণ। কিছুক্ষণ পরে টেডি বলে আমরা এতক্ষণ কত ভালোভাবে শান্তিতে খাবার খাচ্ছিলাম, কিন্তু সব খারাপ হয়ে গেল। মিশেল বলে কিছু খারাপ হয়নি। টেডি বলে খারাপ হয়েছে কারণ আপনি মিথ্যা বলছেন। এদিকে চাপে থাকা ডন বলে আমি কি বাথরুম যেতে পারবো না? টেডি তাকে চুপ থাকতে বলে। সে মিশেলকে জানায় আপনি মৌমাছিকে মারছেন। মিশেল কথার মোড় ঘুরিয়ে দেয় আর টেডিকে বলে যে তুমি জানো আমি তোমাকে আগে থেকেই চিনি, শুধু তোমাকেই না তোমার মাকেও চিনি। তোমার মায়ের উপর আমাদের ক্লিনিকের মেডিসিনের একটা ট্রায়াল হওয়ার কথা ছিল। ওই ওষুধটা তাদের দেওয়ার কথা ছিল যারা এডিকশন ছাড়তে চায়, কিন্তু তারপর কিছু কমপ্লিকেশন হয়ে যায়। টেডি বলে আমার মায়ের নাম নিবে না, কারণ শেষমেশ আমি জেনেই গেলাম যে তুমি আমার মায়ের খনি। মিশেল বলে না, যদি ওনার সাথে খারাপ কিছু হয়ে থাকে তো আমরা ওনাদের টাকাও দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি সেটা কম ছিল। এখন টেডি আরও জোরে চিল্লাই যে আমার রাগ ওঠাবে না, তুমি আমার মায়ের অভাব পূরণ করতে পারবে না। কিন্তু মিশেল না থেমে বলতে থাকে যে উনি তোমার সাথে ছিল না। আর এটা শুনতেই টেডি রাগে টেবিলের উপর থেকে মিশেলের উপর ঝাঁপিয়ে পড়ে আর তাকে মারতে থাকে। ডন তাকে আটকানোর চেষ্টা করে আর এই সুযোগে মিশেল তাকে লাথি মারে আর তাকে নিজের থেকে দূর করে দেয়। সে চেয়ার ভেঙে এখান থেকে পালানোর চেষ্টা করে। এরই মাঝে বাইরে থেকে একটা গাড়ি থামার আওয়াজ আসে। ডন মিশেলকে পেছন থেকে মেরে অজ্ঞান করে দেয়। এখানে একটা ওই পুলিশ অফিসারই ছিল যারা আগে ওখানে এসেছিল। তারা মিশেলের ব্যাপারে সব জায়গায় ঠিকভাবে ইনভেস্টিগেশন করছিল, শুধু টেডির বাড়ি ছাড়া। আর এই সময় টেডির ভয় দেখে তারা বুঝতে পারে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সেই পুলিশটি টেডির এক সময়কার বেস্ট ফ্রেন্ড ছিল। আর টেডির সাথে কথা বলে পুলিশ নিশ্চিত হয় যে টেডি কাউকে কিডন্যাপ করেনি, আর করবেই বা কিভাবে? সে তো অনেক ভীতু আর ভদ্র টাইপের ছেলে। এদিকে আমরা দেখি যে ডন বন্দুক ধরে আছে। এখানে মিশেল ডনকে বোঝায় যে টেডি তোমার সাথে অনেক ভুল করছে, সে তোমাকে এমন একটা গভীর খাদে নিয়ে যাচ্ছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ডন অবাক হয়ে বলে যে তুমি কি সত্যি এলিয়েন? এই সময় মিশেল বলে অনেক হয়েছে ডন, আমার কান ব্যথা করছে, আমি এলিয়েন না। এদিকে টেডি বিপদ বুঝে সে পুলিশটাকে যে আগে তার বন্ধু ছিল তাকে বাইরের নিজের মৌমাছি দেখাতে নিয়ে যায়। এদিকে ডন তাকে জিজ্ঞেস করে তুমি যদি সত্যি এলিয়েন হও তাহলে তুমি কি আমাকে তোমার স্পেসশিপে নিয়ে যাবে? মিশেল কোনো পথ না পেয়ে বলে দেয় যে হ্যাঁ। তো ডনের বুঝ আসছিল না যে মিশেল তাকে বোকা বানাচ্ছে নাকি সে টেডির থেকে আলাদা করতে চাচ্ছে। ডন টেডির সাথে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছিল না, তাই সে মিশেলকে একটা আজব কথা বলে। সে বলে টেডিকে বলো যে আমি তাকে খুব ভালোবাসি, আর এটা বলে সে নিজের বন্দুক নিয়ে নিজেকে গুলি মেরে শেষ করে দেয়। ডনের সব রক্ত মিশেলের গায়ে ছিটকে লাগে। এদিকে গুলির অস্ত এখন পুলিশ অফিসারে শুনে ফেলেছিল। এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। সে ইনভেস্টিগেশন করার জন্য নিচে আসার আগেই টেডি তার উপর মৌমাছি ছেড়ে দেয় আর তার মাথায় আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। এখন কি হবে? মারার পর টেডি নিচে আসে আর দেখে যে তার ভাই অর্থাৎ তার জীবনের শেষ সাহারা এখন মারা গেছে। সে খুব বাজেভাবে ভেঙে পড়ে আর সেই বন্দুকটাই উঠিয়ে মিশেলকে তাক করে যে বলো তুমি কি বলেছো একে, তার মাথায় কি ঢুকিয়ে দিয়েছো? সে মিশেলকে মারতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মিশেল চিল্লিয়ে বলে যে তোমার মায়ের চিকিৎসা এখন আমাদের কাছে আছে, তোমার মা বাঁচতে পারে। এটা শুনে টেডি দাঁড়িয়ে থাকে যে কি বললে তুমি? মিশেল আবারও বলে যে তোমার মা বেঁচে আছে। এই সময় সে মারা যায়নি, জাস্ট একটা অনেক বড় চেঞ্জ বা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এখানে মিশেল বলে যে আসলে তোমার মাকে যে মেডিসিন দেওয়া হচ্ছিল সেটা একটা এলিয়েন এক্সপেরিমেন্ট ছিল মানুষদের জেনেটিক আপডেট করার জন্য। সে জানায় যে তার গাড়ির ডিকিতে একটা অ্যান্টিফেস নামের অ্যান্টিডোট রাখা আছে যেটা তার মাকে এখন জ্ঞান ফেরাতে পারে। প্রথমে তো টেডির তার কথায় বিশ্বাস হয় না, কিন্তু মিশেল বলে বিশ্বাস না হলে তুমি গিয়ে সেটা ব্যবহার করে দেখো। সে তাকে হসপিটালের অ্যাড্রেস আর রুম নাম্বারও বলে দেয় যেখানে তার মাকে রাখা হয়েছে। যাওয়ার আগে টেডি মিশেলের পা ভেঙে দিয়ে যায় যাতে সেখান থেকে পালাতে না পারে, আর তারপর তার গাড়ির ডিকি থেকে সে অ্যান্টিডোট বের করে হসপিটালে পৌঁছে যায়। সেখানে নিজের মাকে দেখে সেটা বুঝতে পারে যে মিশেল সত্যি বলছিল, তার মা এই সময় কোমায় আছে। আর যদি মিশেল এ পর্যন্ত সত্যি বলে থাকে
তো নিশ্চয়ই এই অ্যান্টিডোটও সত্যি হবে। সে কিছু না ভেবেই এই অ্যান্টিডোট নিজের মায়ের ড্রিপে ইনজেক্ট করে দেয়, এটা ভেবে যে তার মা সুস্থ হয়ে যাবে। কিন্তু এখানে তো সব উল্টো হয়। এই অ্যান্টিডোট দেওয়ার সাথে সাথেই মেশিন জোরে জোরে শব্দ করতে থাকে আর তার মা তার চোখের সামনে ছটপট করে মারা যায়। টেডির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, সে রাগে আগুন হয়ে যায়। সে বুঝতে পারে মিশেল তার শেষ আশাও কেড়ে নিয়েছে। সে রাগে কাঁদতে কাঁদতে সাইকেল নিয়ে সেখান থেকে পালায়। অন্যদিকে মিশেল কোনোভাবে ডনের বডি পর্যন্ত পৌঁছায় আর তার হাতের হাত করার চাবি বের করে নিজেকে মুক্ত করে নেয়। এরপর সেখানে টেডির কম্পিউটার দেখে আর তার সব রিসার্চ দেখে। এখানে সে অনেক মৃতলোকের ছবি দেখে আর এলিয়েনদের ব্যাপারে অনেক রিসার্চও। এইসব দেখে সে অবাক হয়ে যায় যে সে অনেক লোককে মেরেছে আর এখান থেকে পালানোর বদলে সে এখানেই বসে টেডির অপেক্ষা করতে থাকে। এই সময় যখন টেডি আসে তো সে অনেক বেশি সিরিয়াস ছিল। সে টেডিকে জিজ্ঞেস করে যে সেখান থেকে কতজন অ্যান্ড্রোমেডান্স ছিল। টেডি বলে, তুমি ডাইনি, তুমি আমার মাকে মেরেছো। মিশেল আবার জিজ্ঞেস করে সেখান থেকে কতজন অ্যান্ড্রোমেডান্স ছিল যাদের সে মেরেছে। টেডি ধীরে বলে যে 2 জন। মিশেল রাগে তাকে অদ্ভুত কথা বলতে থাকে। সে একজন এলিয়েনের মতো টেডিকে পৃথিবীর হিস্ট্রি শোনায়। সে বলে 70 বছর আগে তাদের সম্রাট পৃথিবীকে খুঁজে পেয়েছিল। সেই সময় পৃথিবীতে ডাইনোসররা থাকতো, কিন্তু জলদি মিশেলদের ভুলে তাদের এখানে একটা ভাইরাস ছড়িয়ে পড়ে, যার কারণে সব ডাইনোসর মারা যায়। তাদের নিজেদের ভুলের জন্য অনেক অনুশোচনা হয়। এরপর পৃথিবীতে মানুষ জন্ম নেয় আর তাদের অনুশোচনাতেই তারা মানুষদের এই প্ল্যানেটকে বাঁচাতে থাকে। মিশেল বোঝায় যে সবসময় মানুষ অনেক বেশি জালিম ছিল আর তাদের কাজকর্ম সবসময় নিজেদের ধ্বংস করার মতো ছিল। সে বলে, অনেক তামাশা দেখেছি আর এখন যখন এই মানুষরা পৃথিবীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তো এখন অ্যান্ড্রোমেডামসরা ভাবছে যে মানুষদের কিভাবে ঠিক করা যায়, যে কি মানুষদের ঠিক করা হবে নাকি তাদের একদম শেষ করে দেওয়া হবে। সেই জানাই, আমি চেয়েছিলাম যে মানুষরা বেঁচে থাকুক আর আমি রিপোর্ট বানানোর চেষ্টা করছিলাম, যা তুমি বরবাদ করে দিলে। সে বলে যে কাল ডেডলাইন আর আমাকে আমার সম্রাটকে রিপোর্ট করতে হবে। এই সময় মিশেল টেডিকে অর্ডার দেয় যে তুমি আমার মিশন পুরো করতে আমাকে হেল্প করবে। যদি আমি ঠিক টাইমে শিপে না পৌঁছাই তো এরা কিছু না ভেবেই পৃথিবীকে ধ্বংস করে দিবে। টেডি, যে এখন নিজের সব কিছু হারিয়ে ফেলেছিল, নিজের ভাই আর নিজের মাকে হারিয়ে ফেলেছিল, তার এখন জীবনের কোনো উদ্দেশ্য ছিল না, তাই সে মিশেলের কথা মেনে নেই। এখন ফাইনালি মিশেল তাকে নিজের কোম্পানিতে নিয়ে আসে, যেখান থেকে তাকে গ্রেফতার করা সহজ হবে। অফিসের সব কর্মচারীরা তো অবাক যে মিশেল এতদিন পর কোথা থেকে আসছে। সে টেডিকে অফিসে নিয়ে আসে আর কর্মচারীকে বলে যেন সে কাউকে অফিস রুমে আসতে না দেয়। মিশেল টেডিকে বলে, আমরা এখানেই বসে সম্রাটের সাথে কন্ট্যাক্ট করব, এরপর তিনি আমাদের উপর উঠিয়ে নেবেন, আমরা এখান থেকে ওনাকে ডাকবো। মিশেল একটা ক্যালকুলেটর বের করে। সে বলে, আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে ওনাকে ডাকবো, এটা দিয়ে ওনার কাছে সিগন্যাল যাবে। তারা ইচ্ছে করেই এটাকে সাধারণ ক্যালকুলেটরের মতো বানিয়েছে যেন কারোর নজর না যায়। আর তাকে এখন 58 ডিজিটের একটা কোড সেখানে টাইপ করতে হবে, যেটা তার থেকে মনে করে করে টাইপ করতে হবে। সে টাইপ করতে থাকে আর কিছুক্ষণ পরে সে জানায় যে হয়ে গেছে। সে টেডিকে বলে, সে কি রেডি? টেডি বলে, হ্যাঁ, এমন বুঝে নাও আমি সব পরিস্থিতির জন্য রেডি। এটা বলে সে নিজের পেটে লাগানো বোম দেখায়। সে বলে যে তুমি আমাকে যে কোনো সময় মারতে পারো, তাই আমি কোনো ঝুঁকি নিতে পারবো না। মিশেল তাকে সেখানে থেকে একটা আলমারি দেখায়, যেখানে গিয়ে তাকে দরজা বন্ধ করতে হবে। আর মিশেল এখান থেকে বাটন চাপলেই সে পৌঁছে যাবে শিপে। মিশেল জানাই তাদের একজন একজন করে যেতে হবে, যেন তাদের বডি এক অপরের সাথে মিশে না যায় টেলিপোর্টেশনের সময়। টেলিপোর্টার দেখে টেডি বলে যে আমি আগে যাব, আমার তোমার উপর বিশ্বাস নেই, তুমি আমাকে রেখে পালিয়ে যেতে পারো। যাই হোক, টেডি সে আলমারিতে ঢুকে যায় আর বলে যে চলো শিপে দেখা হবে। এটা বলে সে দরজা বন্ধ করে দেয়। মিশেল হয়তো তাকে আলমারিতে লক করে দিতে চেয়েছিল, কিন্তু বোমটার ভয়ে সে তার কাউন্টডাউন স্টার্ট করে 3, 2, 1। তখনই কোনো এক কারণে টেডির গায়ে থাকা বোমটা ব্লাস্ট হয়ে যায় এবং টেডির কাটা মাথাটা সেখান থেকে বাহিরে ছিটকে পড়ে। মিশেল জ্ঞান হারিয়ে ফেলে আর যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখে সে অ্যাম্বুলেন্সের ভেতরে আছে। অ্যাম্বুলেন্সের লোকদের কথা থেকে সে জানতে পারে যে ওই লোকটা হয়তো নিজে বোমা বানিয়েছে, তাই কিছু কিছু সময় সেগুলো অটোমেটিক ব্লাস্ট হয়ে যায়, কোনো কারেন্টের চাপে সেটা ব্লাস্ট হয়েছে। তখনই মিশেলের যেন কি হয়ে যায়, সে জলদি নিজের গায়ে লাগানো সব ড্রিপ আর পিন খুলে ফেলে আর চলন্ত অ্যাম্বুলেন্স থেকে লাফ দিয়ে আবারও নিজের অফিসে চলে আসে। আর সে সেখানে পড়ে থাকা ক্যালকুলেটরটা নিয়ে আলমারির ভেতর চলে যায় আর যেমনি সেখানে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেয়। আর এর পরের মুহূর্তেই সে টেলিপোর্ট হয়ে একটা বিশাল অত্যাধুনিক এলিয়েন শিপে পৌঁছে যায়, যেখানে অন্য এলিয়েনরা তাকে সেখানে তুলে নেয়। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। টেডি ভুল ছিল না, মিশেল কোনো মানুষ নয়, বরং সে এলিয়েন। আর এখানে মিশেল কোনো সাধারণ এলিয়েন নয়, বরং সে নিজেই সব এলিয়েনদের সম্রাট। সেখানে একটা এলিয়েন তাকে জানায় পৃথিবীতে মানুষদের উপর করা তাদের এক্সপেরিমেন্ট অসফল হয়েছে। এটা শুনে মিশেল ঠান্ডা গলায় এখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে মানুষ পরিবর্তন হবে না, এই জন্যই পৃথিবীকে মানুষদের থেকে আলাদা করে দেয় একমাত্র রাস্তা। এখানে এলিয়েনরা মিশেলকে প্রশ্ন করে
যে আপনার কন্ট্যাক্ট কেন নষ্ট হয়ে গিয়েছিল। সে জানায় যে আমার চুল ফেলে দেওয়া হয়েছে, যার কারণে আমি আপনাদের রিপোর্ট করতে পারছিলাম না। আসলে টেডি জানতো যে তাদের চুল কোনো অ্যান্টেনার মতোই কাজ করে। এখন সম্রাট পৃথিবীর একটা মডেলের সামনে যায়, আর সেটার উপরে থাকা সেই সুরক্ষা কবচটা ভেঙে দেয়, আর পুরো পৃথিবী শান্ত হয়ে যায়। পৃথিবী থেকে মানব মিটে যায়। আর শেষে আমরা দেখতে পাই পৃথিবীতে একটা অদ্ভুত এনার্জি ওয়েভের কারণে সকল মানুষ মারা যায়। কেউ জাহাজে, কেউ রাস্তায়, কেউ মেডিকেলে, তো কেউ বারে ইত্যাদি জায়গায় মানুষের লাশ। সব মানুষ পৃথিবী থেকে শেষ হয়ে গিয়েছিল। আর এখন এই দুনিয়ায় শুধু পশু পাখি বেঁচে ছিল। দেখা যায় একটা মৌমাছি ফুলের উপর বসে কাজ করছে, যেমনটা মিশেল টেডিকে বলেছিল যে মৌমাছির আবার ফিরে আসছে। আর তার সেই কথাটা সত্যি ছিল, কারণ পৃথিবীতে আর মানুষ নেই, তাই পৃথিবী নিজেকেই হিল করা শুরু করে দিয়েছে। আর এই নতুন তৈরি হওয়া পৃথিবীকে দেখিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়।